আসসালামু আলাইকুম। দিস ইজ এস এ মুর্শেদ এগেন। আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই জানেন, যারা ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট খেলা দেখেন তারা জানেন বাংলাদেশের একজন কিংবদন্তি সাকিব আল হাসান খুব সহজে নিবৃতে নীরবে বিদায় নিয়েছেন। এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করি, কারণ হচ্ছে একজন মানুষ যার যতটুকু সম্মান নিয়ে বিদায় নেওয়া প্রয়োজন খেলা থেকে, গেম থেকে সেই সম্মানটুকু পায় না এবং পাচ্ছে না। আর হচ্ছে কিভাবে ভাবে ও ওকে হচ্ছে বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ওর ক্যারিয়ারটা নষ্ট করে দিছে। ও চাইলে বাংলাদেশকে আরো অনেকদিন সার্ভিস দিতে পারতো, কিন্তু সেটা না পারার কারণ হচ্ছে সরকার তাকে কি করে দিছে, ধ্বংস করে দিছে তার ক্যারিয়ারটা। তাকে রাজনীতিতে ঢুকাইছে, তারপর হচ্ছে খুনির মামলা খাওয়াইছে সব কিছুতে। তো কিভাবে ও ভালো একটা সম্মান পাবে? বাংলাদেশ থেকে বাংলাদেশ প্রেসিডেন্ট এবং আপনার বুট প্রেসিডেন্ট যারা আছে সবাই তার কোনো দায়িত্ব নিতে পারতেছে না। দায়িত্বটা কিভাবে নিতে হবে? ও বাংলাদেশের একজন নাগরিক, ওর জন্য আজকে বাংলাদেশকে চিনতেছে। যেখানে যান না কেন আপনাকে বাংলাদেশের জন্য, ওর জন্য বাংলাদেশকে চিনে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা তাকে হচ্ছে সুরক্ষা দিতে পারতেছেন না এবং ওর দায়ভার নিতে পারতেছেন না। যদি ওর দায়ভার বা সুরক্ষা দিতে পারতেন তাহলে ও বাংলাদেশের টিকে আসতো। ওর প্রথম ম্যাচ খেলা হচ্ছে ঢাকা মিরপুর স্টেডিয়াম থেকে। ও চাইছিল সেখান থেকে তার বিদায়টা হোক, কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হলো না। এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করি। আপনারা ওর দায়িত্ব নিতে পারতেছেন না, দায়ভার নিতে পারতেছেন না, ওর সুরক্ষা দিতে পারতেছেন না। কীভাবে বাংলাদেশকে সুরক্ষা দিবে? কীভাবে বাংলাদেশের খেলা চালিয়ে যাবে? কীভাবে কী জন্য বাংলাদেশে আসবে আর কী জন্য বাংলাদেশের খেলা খেলবে? এটা একটা কথা আছে না, একটা কথা আছে, রতন চিনে মানে কি চিনে দন। তারপরে একটা কথা বলতো, যেতে চাই না তবু যেতে নাহি দিতে হয়। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা সারা জীবন থেকে যাবে। ভালো থাকবেন। মিস করবো অনেক। মিস ইউ সাকিব আল হাসান বস।